আমার প্রথমবার ডিভোর্স হয়েছে আমার সন্তান হয়নি বলে, আর দ্বিতীয়বার ডিভোর্স হয়েছে আমার সন্তান হয়েছে বলে। আমার ভাগ্যটা এমন না হলেও পারতো। সংসার জীবনের 11 বছর চলছে, এখনো আমার কোনো বাচ্চা হয়নি। সমস্যাটা আমারই। এই পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো আমার স্বামীকে আমার দ্বিতীয় বিয়ে করানো হবে। ডাক্তার জানালো আমি আর কোনোদিনও মা হতে পারবো না। এই কথা শুনে আমার পরিবারের সবাই যেন থমকে গেল। আমি ছিলাম তাদের চোখের মণি, আমি ছিলাম বাগানের ফুটন্ত গোলাপের মতো। আমার বয়স যখন 18 হলো তখন আমার বাবা আমাকে বিয়ে দিল। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক ভালো মনের মানুষ ছিল। আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত দিয়েছিল আমারই বাবা। কি অদ্ভুত তাই না? আমার বাবা স্নেহে আমার মাথায় হাত দিয়ে বললেন, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার মনে প্রশান্তি দেয়, আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা নিচ্ছে। আমার বাবা আমাকে বললো, আচ্ছা মা, তুমি কি চাও তোমার স্বামী পরিবারের একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও তার কোনো সন্তানাদি না হোক, এই বংশের কোনো উত্তরাধিকারী না হোক? আমি বাবার দিকে ফ্যাকাশে চোখে তাকিয়ে বললাম, না বাবা, তা আমি কখনোই চাই না। তার দ্বিতীয় বিয়ে নিয়ে আমার বৃদ্ধ পরিমাণে আফসোস নেই, কিন্তু বাবা আমি যে কখনোই মা হতে পারবো না, আমি যে কখনোই মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারবো না। এটি মেয়ের স্বপ্ন, তার একটা সন্তান হবে, তাকে আগলে রাখবে, ভালোবাসবে, সেই সন্তানের সাথে সাথে সেও বেড়ে উঠবে। আমি যেগুলো কোনোদিন পারবো না বাবা। আমার এই প্রশ্নে আমার বাবা নিশ্চুপ হয়ে রইলেন। আমি যদি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি না দেই, আমি জানি তাহলে সে আমাকে এই সংসার থেকে বের করে দেবে। আমার বাবা কখনোই চাইনি আমি এই সংসার ত্যাগ করি, কারণ আমার বাবার সমাজের অনেক ভয় ছিল, অবশ্য আমারও ছিল। অবশ্য আমিও তাকে ছাড়তে চাইনি। একরকম পাথর চাপা দিয়ে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিলাম। বিয়ের 3 মাসের মাথায় আমার সতীর প্রেগনেন্ট হয়ে গেল। আমার সতীরের সাথে আমার সম্পর্ক বেশ ভালোই ছিল। আমার সতীর গর্ভবতী থাকা অবস্থায় তাকে দিয়ে আমি কোনো কাজ করাইনি। নিজের সাধ্য মতো সব কাজ আমি একাই করেছি। জানি বারবার মনে হচ্ছিল তার মাধ্যমে আমার সন্তান দুনিয়ার আলো দেখছে। তারপর আমার সতীর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিল। সতীরের যেদিন বাচ্চা হয়েছিল সেদিন আমি সেখানে ছিলাম। অনেক স্বপ্ন ছিল বাচ্চাটাকে একটু কোলে নিব, কিন্তু আমার শাশুড়ি সেটাও আমার থেকে দেননি। নার্সের থেকে তাড়াহুড়ি করে বাচ্চাটা নিয়ে চলে যায়। আমার শাশুড়ি তখন আমাকে জানালো, বৌমা তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে বেরিয়ে এসো। আমি আমার শাশুড়ির কথাটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এক বুক হতাশা, ভয়, আতঙ্ক নিয়ে বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়িতে 10 দিন থাকার পর আমার শাশুড়ি ফুট দিয়ে আমাকে বললো যে তার বাড়িতে যেতে। এই 10 দিন বিশ্বাস করেন একটা মানুষ আমার খবর পর্যন্ত নেয়নি, এমনকি আমার স্বামীও না। শ্বশুর বাড়ি যাওয়ার পর বুঝলাম সেখানে আমার অবস্থার কুকুরের মতো, আমাকে কেউ পাত্তা দেয় না, বাচ্চাটাকে একটু ছোট পর্যন্ত দেয় না। আমি নাকি বদ্ধা, আমি নাকি অশুভ, আমার ছোঁয়ায় নাকি বাচ্চাটার ক্ষতি হতে পারে। আমি চাতক পাখির ন্যায় বাচ্চাটার দিকে তাকিয়ে থাকতাম, তবু কেউ একটা বারের জন্য বাচ্চাটাকে আমাকে সতীরও যদি কেমন করতো, আমাকে দেখতে পেত না। কিছুদিন পর আবার সতীর জানায় আমি এই বাড়িতে থাকলে সে এই বাড়িতে থাকবে না। সিদ্ধান্ত চাই। সিদ্ধান্ত আর কি, আমি তো জানি সিদ্ধান্ত কি হবে। তারপর তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাকেই ছেড়ে দিল। বারের মতো একটা বারের জন্য সেই মানুষটা আমার সামনে আসেনি, অবশ্য আসবে কি করে, সাহস তার ছিল না। আর সময় আমি আমার সতীনকে বললাম, আচ্ছা বাচ্চাটাকে কি আমার কোলে একটু দিবে? সে কি যেন ভেবে বাচ্চাটাকে আমার কোলে দিল। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে অনেক আদর করলাম আর অনেক দোয়া করে গেলাম। তারপর ডিভোর্সের পর আমার জীবন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মানুষের নানা ধরনের কথা, নানা ধরনের সমালোচনা, কেউ তো দিতে একটুও ছাড়তো না। যাই হোক, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমার ঘর আসতে লাগলো। হঠাৎ পর একটা লোকের সাথে আমার বিয়ে হলো যার 5টা বাচ্চা আছে। বিয়ের আগে ওরা শিওর হয়ে নিয়েছিল যে আমার কখনো বাচ্চা হবে না। বিয়ের কয়েকবার যেতে না যেতে আমি অনুভব করতে লাগলাম আমার গর্ভবতী। আমার শাশুড়ি ব্যাপারটা বুঝতে পেরে আমাকে ডাক্তারের কাছে দিয়ে অ্যাবর্শন করালো। কথা দিল 1 বছর পর আমি মা হতে পারবো। আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিল। কিছুদিন পর একটা কাগজ আসলো, ডিভোর্স লেটার। কি ভাগ্য আবার, প্রথমবার ডিভোর্স হয়েছে সন্তান হয়নি বলে, আর এবার ডিভোর্স হলো সন্তান হবে বলে। এবার ভাগ্য যেন কারণ না হয়।